কি বিকালে কি খাবেন সেটা ভাবছেন? কি স্ন্যাক্স বানাবেন? বাচ্চাদেরকে কি দিবেন? হঠাৎ গেস্ট আসলো কি দিবেন? বা বাচ্চাদের লাঞ্চে কি দিবেন ভাবছেন? চিন্তা কি? ঘরে যদি চিকেন থাকে বা চিকেন ব্রেস্ট থাকে, বানিয়ে নিন এমন একটা মুচমুচে মজাদার রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি এখানে চিকেন ব্রেস্ট, লম্বা লম্বা করে ফিঙ্গার সাইজে কেটে নিয়েছি। কেটে এখানে আমি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, আর আমার সবুজ ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম, সেটার 1 চামচ। তারপর গোলমরিচ দিয়ে দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, টমেটো কেচাপ 1 চা চামচ, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিয়েছি সুইট চিলি সস, তারপর দিয়েছি লাইট সয়া সস 1 চা চামচ, ওয়েস্টার সস 1/2 চা চামচ। তারপর টক দই দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ। দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। দিয়ে বাস এখন সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মাখিয়ে রাখুন। চটকিয়ে মাখিয়ে নিন যেন সব মশলাগুলি ভালো করে মেশে। এরপর আমি এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আধা ঘন্টা রাখলেই এনাফ ম্যারিনেট করে। তারপর আমি বাকি কাজটা জন্য নিচ্ছি পেস্ট্রি শিট, রোল পেস্ট্রি শিট। এগুলি আপনার অ্যাভেলেবেল যে কোনো শপেই পাওয়া যায়। তারপর আপনারা এগুলি ফ্রোজেন থাকে, তো আগে আপনারা 10 মিনিট বের করে রাখবেন হালকা নর্মাল হলে, পরে এরকম এক লেয়ার করে সবগুলি পেস্ট্রি শিট আলাদা করে নেবেন, কারণ এগুলি সব জমানো থাকে। যদি আপনি এভাবে করে নেন তাহলে জিনিসটা আপনার জন্য ইজি হবে। অবশ্যই আলাদা করে এভাবে প্রতিটা শিট খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপর শিটগুলিকে এভাবে রোল করে নেন, একটা করে রোল করে নিয়ে সবগুলি শিট একসাথে রাখুন। কয়েকটা শিট একসাথে করে আমি ইজি হয় তাহলে কাজ কমে। একটা করেও কাটতে পারেন, তবে কয়েকটা শিট একসাথে রোল করে আমি একটা সিজারের মাধ্যমে বা কেচির মাধ্যমে হোক, ছুরির মাধ্যমে হোক, এমন করে কেটে নিন। বেশি চিকনও করতে হবে না, আবার বেশি মোটাও রাখতে হবে না। এ ধরনের একটা সাইজ করে সবগুলিকে কেটে নিন, তাহলে জিনিসটা সুন্দর একটা শেপে আসবে এবং সাইজে আসবে। দেখতে থাকুন কিভাবে আমি কাটছি, ভালো করে ফলো করুন, অবশ্যই পারবেন। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেন। এমন একটা সুন্দর এবং মজার রেসিপি দেখাচ্ছি, অবশ্যই তো লাইক বাটনটা প্রেস করবেনই, ভুলে যাবেন না কিন্তু। আর সাথে কমেন্টস অবশ্যই কিন্তু, যে যেখানে দেখছেন যদি এভাবে বানিয়ে খান কেমন হয়েছে আমাকে জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর টেনে দেখলে কিছুই বুঝবেন না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যদি শিখতে চান। আর আমার বন্ধুরা সবাই আমি জানি ফুল ভিডিওটাই দেখে, আমিও সবার ফুল ভিডিও দেখি, কখনো টেনে দেখি না, কারণ টেনে দেখলে আসলে কিছু শেখাও যায় না, বোঝাও যায় না। তো এভাবে হাত দিয়ে আমি ঝাঁকিয়ে সবগুলি ঝুড়া করে নিয়েছি দেখুন। আবার যেগুলি আটকিয়েছিল সেগুলিকে খুলে নিয়েছি। তারপর আমি চিকেন ব্রেস্ট একটা করে ব্রেডের এই পেস্ট্রি শিট কুচিগুলির মধ্যে নিয়ে হাতের তালুতে জাস্ট রোলের মতো করে ঘুরানি দিয়েছি। ভালো করে খেয়াল করুন, তখন সম্পূর্ণটা অটোমেটিক্যালি লেগে গেছে। কেমন গোল হয়ে দেখুন, খুব সুন্দর করে লেগে গেছে। ঠিক এভাবেই সব কয়টা আমি লাগিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে লেগে গেছে। একটু একটা করে রোল নেবেন, একটু করে পেঁচিয়ে নেবেন, নিয়ে জাস্ট হাতের মধ্যে নিয়ে একটু ঘোরানি দিলেই অটোমেটিক্যালি লেগে যায় সবগুলো। দেখুন
এমন করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এবং লেয়ার করে প্লাস্টিক র্যাপিং পেপারে দিয়ে রেখে দিয়েছি। এগুলি আমি ফ্রোজেন করে রাখবো। আর বাকি কিছু নিয়েছি আমি পরে। আমি তেলগুলি অবশ্যই বেশি গরম করবেন না, মিডিয়াম আঁচে খুব আস্তে আস্তে করে ভেজে নেবেন, তাহলে ভিতরটা খুব সুন্দর করে হবে। আর বেশি জোরে আঁচ দিতে গেলে প্রথমেই কিন্তু লাল হয়ে যায়, তাই বেশি আগুনটা যেন বেশি না থাকে, তেলের তাপটা যেন বেশি না হয়। বেশি হলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এইভাবে করে বানিয়ে নেবেন, খুবই মজাদার মুচমুচে চিকেন ফ্রাই। এভাবে বানিয়ে দেখবেন, নতুন ক্রিসপি ক্রাঞ্চি। বাচ্চারাও খুব পছন্দ করবে, গেস্টরাও খুব পছন্দ করবে। অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।